বলছি। না কথা বলতে হবে। বোরকা পরে ঘুরে বেড়াচ্ছে, এখানে মুখ চিনতে দিচ্ছে না। দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ বোরকা পরেছে কেন? এখানে হিন্দুস্তানি বোরকা পরা চলবে না। বোরকা পরে বসে চিনতে দিচ্ছে না। এটা উত্তরপ্রদেশ নয় বা গুজরাট নয়, এটা পশ্চিম বাংলা। আর এই পশ্চিম বাংলায় গত রাতে একটা ভিডিও রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। একজন হিন্দু সম্প্রদায়ের মানুষ একজন মুসলিম মহিলাকে বোরকা খুলতে হবে, হিন্দু রাষ্ট্রে বোরকা পরা চলবে না। রীতিমধ্যেই এই বক্তব্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। হ্যাঁ, এবং এই ঘটনাটি উত্তরপ্রদেশে ঘটেনি, গুজরাটে ঘটেনি বা বাইরের রাষ্ট্রে ঘটেনি। এই ঘটনাটি ঘটেছে এই পশ্চিমবাংলার কলকাতা বেহালাতে। হ্যাঁ, আপনারা জানেন যে এই পশ্চিমবাংলায় আমরা যেটা বারংবার দেখছি যে হিন্দু মুসলিমের একটা রাজনীতি চলছে বা এই ধর্ম করেই চলছে চর্চিত। তবে গতকাল থেকে সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটা ভাইরাল হয়েছে এর বিরোধিতা করেছেন ভাঙড় বিধানসভার বিধায়ক নওশাদ সিদ্দিকী। আপনারা জানেন যে এই কথাটা, এই ধরনের কথা সংবিধান মান্যতা দেয় না। সংবিধান বিরোধী কথা বলেছেন সেই হিন্দু সম্প্রদায়ের একজন ভদ্রলোক। তিনি বলেছেন যে হিন্দু রাষ্ট্রে বোরকা পরা চলবে না, বোরকা খুলতে হবে। এই কথা বলার সাহস ওই হিন্দু সম্প্রদায়ের মানুষের কোথা থেকে এলো? তবে ধন্যবাদ জানাতে হবে এই যে পশ্চিমবাংলার পুলিশ প্রশাসন রয়েছেন, তানারা কিন্তু তৎপরতা দেখিয়েছেন। এই বক্তব্য ভাইরাল হওয়ার পরে কয়েক ঘন্টার মধ্যে সেই ভদ্রলোককে অ্যারেস্ট করেছেন যে এই ধরনের সংবিধান বিরোধী কথাবার্তা বলার কারণে তাকে রীতিমতো কয়েক ঘন্টার মধ্যেই তাকে গ্রেফতার করেছে পুলিশ প্রশাসন। তবে সত্যতা যাচাই করেনি পাবলিক বাংলা এবং যে ভিডিওটা গত রাত থেকে সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে, প্রথমে সেই ভিডিওটা দেখাবো। এই বোরকা পরে ঘুরে বেড়াচ্ছে, এখানে মুখ চিনতে দিচ্ছে না। হ্যাঁ দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ বোরকা পরেছে কেন? এখানে হিন্দুস্তানি বোরকা পরা চলবে না। কি হিন্দু? কেন বোরকা খুলবো? কেন বোরকা খুলবো? বোরকা খোলো তুমি। কেন খুলবো? তোমার আইডেন্টিটি আমি দেখতে চাই, তুমি কে? কে আইডেন্টি? চলুন আমি দেখিয়ে দিচ্ছি। ওকে ধমকাচ্ছ? হ্যাঁ, ওকে ধমকাচ্ছি মানে ওই তো আমাকে ডাকলো। বলছি না, আমি বলছি আমি ওই তো আমাকে ডাকলো। হ্যাঁ, বোরকা পরে বসে চিনতে দিচ্ছে না। আমি কাজে যাচ্ছি, বলছি আমি কাজে আছি। আস্তে কথা বলো, হ্যাঁ, বাড়ির সামনে তুই আসছিস কেন? তুই যা। ব্যাপার বোরকা খুলতে বলো। এখানে কাজ করছি, আমি বলছি চুপ করে কাজ করছি। আপনারা ভিডিওটা দেখলেন, বয়স হয়েছে, আজ বাদে কাল হয়তো আপনি চলে যাবেন। এই যে রক্তর গরম দেখাচ্ছেন এবং এই যে সংবিধান বিরোধী এই যে কথাবার্তাটা বলছেন, তাতে করে হিন্দু মুসলিমের দাঙ্গা লাগতে পারে পশ্চিমবাংলায়। হ্যাঁ, এবং তিনি বলছেন যে বোরকা খুলতে হবে, হিন্দু রাষ্ট্রে বোরকা পরা চলবে না। এই কথা তিনি বলেন কিভাবে? এই সাহসটা তিনি কোথা থেকে পেলেন? তবে আমরা বারবার দেখছি যখন এই পশ্চিমবাংলায় বিভিন্ন সম্প্রদায়ের মানুষ যখন আক্রান্ত হচ্ছে, সাধারণ মানুষের হাতে যখন আক্রান্ত হচ্ছে, যখন আরএসএসের হাতে যখন আক্রান্ত হচ্ছে, তখন বিজেপি দলের কিছু নেতারা বা কিছু কর্মীরা তারা এটাকে নিয়ে হিন্দু মুসলিম নিয়ে রাজনীতি করছে, যেন তারা হিন্দু মুসলিমের টেন্ডেন্সি নিয়েছে। 2026 বিধানসভা নির্বাচনের আগে যদি এরকমভাবে এই রাজ্যে একের পর এক এই ধরনের ঘটনা যদি ঘটে, তাতে করে আমাদের পশ্চিমবাংলার দেশের জন্য অনেকটাই ক্ষতি হতে পারে। তাই এই ভিডিওর মাধ্যমে আমি গোটা বাংলার মানুষকে বলবো, আপনারা সচেতন হন এবং আইন কখনো আপনারা নিজের হাতে তুলে নেবেন না। এবং পুলিশ প্রশাসন যদি এই তৎপরতা বারংবার যদি দেখায়, যারা এই ধরনের সংবিধান বিরোধী কথাবার্তা বলছেন, তারা হয়তো আর এরপরে ভবিষ্যতে এই ধরনের কথাবার্তা বলতে সাহস পাবে না।